আল্লাহর নবী আমরা সুসংবাদ দিছেন, ও আমার উম্মত হল, আল্লাহর বন্দা হল, তুমি তাই যদি এক আল্লাহরে মানো, আর নবী মানো, কুরআন মানো, আখেরাত মানো, কবর মানো, হাসর মানো, আর আল্লাহর আইন মানিয়া চলো, তাহলে আল্লাহ তোমার তানুর লাগিয়ে জান্নাত হল আল্লাহ বানাইয়া রাখছো। নিয়ামত রাজিম, এমন জান্নাত হল বানাইছেন যে জান্নাত কোনোদিন কোনো মানুষের চোখে দেখছে না, মানুষের খানে পরিপূর্ণ বর্ণনা শুনছে না। এবং আল্লাহ নবী ফরমাইন যে জান্নাত এত নিয়ামত আল্লাহ দিছেন, এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাইছেন যে জান্নাতর কল্পনা কোনো মানুষে করা সম্ভব হইত না। কল্পনা জান্নাত কিভাবে হইব আমরার কল্পনায় ধরতো না। সুবহানাল্লাহ। ও জান্নাত যাওয়ার লাগি আল্লাহ নবী আমরা সুসংবাদ দিছেন। জান্নাতে কোন সময় যাইমু? আল্লাহ মানলে যাইমু, আল্লাহর আইন মানলে যাইমু। আল্লাহ যদি মানে না, একজনে ইমান থাকে না, এরপরে আল্লাহর আইন মানে না, নমাজ পড়ে না, আপনার মিশা মাথে, চুরি করে, দান্দাগিরি করে, মা বাবারে কষ্ট দে, এতিমর সম্পদ খাইলায়, আপনার ব্যবসার সময় মানুষের ঠকাইয়া ব্যবসা করে, তাহলে এই মানুষ জান্নাতে যাইতে পারবো নি? যেটা যাইতে পারবো নি? সেনে হে আল্লাহর আইন মানছে না। আজান হইল, মসজিদে নমাজও গেছে না, আল্লাহর আইন রে উল্টাই লইছে। আল্লাহর আইন যদি কোনো মানুষে মানে, তাহলে তার লাগিয়া নবী হলে জান্নাত সুসংবাদ দিয়া গেছেন, তোমার জান্নাত দেওয়া হইব। কারণ লাগি জান্নাত আল্লাহ দিবার, জান্নাত কিতা ওটা একটু বুঝুকা। তো আল্লাহ ফরমাইন জান্নাত খারাপ হইবা, জান্নাত পাইবা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। জান্নাত খেরা যাইবা যারা ইমান আনছেন। ইমানদার ছাড়া কোনো বেঈমান জান্নাতে যাইবনি। জান্নাত তো বেঈমান যাইতা নাই। কাফির মুশরিকর লাগি আল্লাহ জান্নাতরে হারাম করে দিলাইছেন, আর ইমানদারর লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন। এই জান্নাত যাইতে হইলে জান্নাত সম্পর্কেও আপনার একটু ধারণা থাকা লাগবো। জান্নাতের খবর আল্লাহ নবী আমরা দিয়া গেছেন, গেছেন দিনা না? কুরআন শরীফের মধ্যে আল্লাহ জান্নাতের বর্ণনা দিছেন। সব বর্ণনা এখানে একখানা করিয়া হওয়া সম্ভব হইতে নাই। একটা কথা আপনারা আমি চাব কই, জান্নাত কত বড় হইব? একটা জান্নাত আমরা যে আল্লাহ জান্নাত দিবা, কত বড় জান্নাত দিবা? মৌলভীবাজার জেলা যত বড় অত বড় নি, সিলেট বিভাগ যত বড় অত বড় নি, না বাংলাদেশ যত বড় অত বড় নি, জি না। যে আমরা পুরা আপনার ভারত উপমহাদেশ যত বড় অত বড় নি, বলে জি না। আল্লাহ একবারে সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাইব, সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাত দিবা। হাদিস শরীফের মাঝে আইছে, সর্বশেষ যে মানুষটা আল্লাহ জান্নাত দিবা, এই মানুষটা জান্নাতর দোকানির ভরে জান্নাতর গেট লাগানি হইব। আর এই মানুষটারে আল্লাহ কত বড় জান্নাত দিবারে ভাই করিটা আমরা জানা আসিলাম। আমরা নবী রাহমাতুল্লিল আলামিনে আমরা খবর দিয়া গেছেন, এই মানুষটারে আল্লাহ এত বড় জান্নাত দিবা, সমস্ত পৃথিবীরে 10 গুণ, এই পৃথিবীটারে 10 গুণ করলে, 10 দিয়া পূরণ করলে যত বড় হইব, এত বড় জান্নাত আল্লাহ তার সর্বশেষ জান্নাতি মানুষকে আল্লাহ দান করবা। কইতানি সুবহানাল্লাহ, মুখে দিয়ে আইতে নানি সুবহানাল্লাহ, দুরা কইনা সুবহানাল্লাহ, আরো দিবরকা সুবহানাল্লাহ। আপনারা তো বাংলাদেশের লাগানি জান্নাত দিলে আমরা খুশি হইয়া ফালানি আরম্ভ করবো। আল্লাহর হাবিবে কইন যে না, একবারে শেষে যে জান্নাত যাইবা, দরজা একবারে কম হইব। এই মানুষটা আল্লাহ এই পৃথিবী যত বড় অত বড় নাই, পৃথিবীরে 10 গুণ করলে যত বড় হইব, এত বড় জান্নাত আল্লাহ ওই জান্নাতি মানুষটা আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা বিশ্বাস হয় না নি? আল্লাহ এটা কিতা কইন, আল্লাহর লাগে এগুলা সম্ভব আছে না? না, আল্লাহ এই আস্তা পৃথিবীর 20 গুণ বানাইয়া একটা জান্নাত রাখতে পারেননি না? না কইবা হুজুর এত বড় জান্নাত দিয়ে কিতা করতাম, লাভ হইব কিতা, যাইতাম আর উনি দেখতাম পারবো, সবটা পারবা। কারণ হইল
জান্নাত যাওয়ার বাদে যে জীবন আমরা পাইমু, এই জীবন আর কোনোদিন শেষ হইতো নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ ফরমান জান্নাত প্রবেশ করার বাদে কোনো মানুষ আর জান্নাত বাহির হওয়ার কোনো চিন্তা করতো নাই, কোনোদিন তার মনে আইতো নাই যে জান্নাত বাহির হইয়া বারে এক জায়গা যায়, এটা মনেও হইতো নাই। কারণ নিত্য নতুনভাবে জান্নাতর যেদিকে যাইব খালি নয়া নয়া জিনিস হল, নয়া নয়া খানি হল, নয়া নয়া হুর হল, নয়া নয়া গেলমান হল দেখতে পাইব। আর যত সামনে যাইব আল্লাহর বন্দা তত আকৃষ্ট হইব। একবার চিৎকার দেওয়া হোক সুবহানাল্লাহ। এটা উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, কুরআন শরীফে আছে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض إلى آخر الآيات। কুরআন শরীফে আল্লাহ ফরমান ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর বান্দা যারা আল্লাহরে ডরাইছেন, আল্লাহরে ডরাইয়া ইবাদত বندگی করছেন, নামাজ পড়ছেন, এই যে কোন কোন শীতের মাঝে আপনারা বইছেন আল্লাহর ডর থাকার কারণে। কারণ আল্লাহর আমরা ডরাইয়ার যে আমরা যদি আল্লাহর বندگی না করি আমরার মৃত্যুতনে একবারে কবরতনে আসর প্রত্যেকটা গাঁটও আমরা ডরা খাই, মাসানা মিশা। ডর যারা আছে এরাই ওয়াজও আইছে, যারা ডর নাই এরা ওয়াজও আইতো নাই, এরা উম্মাত নমাজও যাইতো না। কারণ আখেরাত দিয়ে তার ডর নাই, আল্লাহ যে তার ডরবা এই ডরটা তার মাঝে নাই। যদি কোনো আসামিয়ে পুলিশ দিয়া ডর থাকে, আসামিয়ে যেভাবে মনে করে এইভাবে দৌড়িতে পারবো নি, পারতো না। এখন যে বন্দার আল্লাহর যদি ডর আছে সেই বন্দায় নমাজ পড়তে হইব, সে চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, জুলুম করতে পারতো না। আল্লাহ ফরমাইন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি হল রে দলে দলে ফিরিস্তলে ডাকাই ডাকাইয়া জান্নাত নিয়ে হাজির করবা, দল দল করিয়া। জুমারা শব্দের অর্থ হইল দল দল করিয়া, দল দল করিয়া নিয়া জান্নাতের মাঝে ঢুকাইবা, ঠেলাই ঠেলাই এনে ঢুকাইবা। কুরআন শরীফের ও আয়াতের আগর আয়াতও আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে কাফির হলে দল দল করিয়া ফিরিস্তা হলে কুদাই কুদাইয়া ডাকাই ডাকাইয়া না জাহান্নামে ঢুকাইবা। এটা কৌকা চাই কুরআন শরীফের দুইটা আয়াত, পাশাপাশি দুইটা আয়াত। এক আয়াত হইল যে কাফির হলে আল্লাহ জাহান্নামের ফিরিস্তা হলে আপনার ওই যে গরু রাখুন দেখছেন, গরু রাখা দেখছেন তো আপনারা। সন্ধ্যা হইলে গরু রাখালে আবর্তনে গরুর গুইট লইয়া বাড়ির দিকে যখন রওনা হয়, এখন রাখাল গরুর গুইটার আগে তা হইন না পিছনে তা হইন? মাতিনজার আমার লগে বুঝলে পিছনে না আগে? পিছনে তা হইন। পিছনে তাকিয়া গরুর পাল্টে ডাকাই ডাকাইয়া বাড়ির দিকে লইয়া যায়, যাইনি না যান না? ওটার নাম হইল ওয়াসিকা। জাহান্নবী হলে কিয়ামতের ময়দান ফিরিস্তা হলে পিছন দিক তাকিয়া লাঠি দি বাড়িয়া জাহান্নম লইয়া যাইবা বান্দি বান্দি। এটা মানলাম, কারণ হইল কিতাব বান্দি বান্দি যাইবা, কারণে জাহান্নম মানুষ কি হামাইতো চাইবনি, দুজক কোনো মানুষ হামাইতো চাইবনি, তাইতো নাই। কারণ দুজক কিতা অগ্নির গাড়া, খালি আগুন আর আগুন, দুনিয়ার আগুন নি। দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন তো 70 গুণ পাওয়ারফুল আগুন। এই আগুনের গাড়ার মাঝে আর এটা গাড়া কিতাও ছোটো মুটো তো 10 হাতর গাড়া নি আর 20 হাতর গাড়া নি আর 1 মাইল লম্বা নি। সুবহানাল্লাহ, কত বড় যে জাহান্নমে গোটা আছে। আর এই জাহান্নমের মাঝে আগুন জ্বলতে আছে, হাজার হাজার কোটি কোটি বছর যাবৎ আগুন জ্বলতে জ্বলতে এই আগুন লাল হইছে, লাল হইয়া সাদা হইছে, সাদা হইয়া খালা হইছে। এই এত আর গাড়া কতখান দূর, কতখান গভীর আছে জানেননি? গাড়া এত দূর, এত গভীর। আল্লাহ নবীর জবানাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আওয়াজ শুনলাম,
শুনে আল্লাহর নবী চমকিয়া উঠলাম এবং আল্লাহর দরবার তো পানা সাইলা সাহাবাই কেরাম বলে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা করলা কেন? যে আমার সাহাবী হল এই মুহূর্তে একটা পাথর একজন ফিরিস্তা উপর তনে জাহান্নাম নিক্ষেপ করছেন। এই পাথরটা ৭০,০০০ বছর পরে গিয়ে আজকে এই জাহান্নামের কিনারো জাহান্নামের তলাত গিয়া পড়ছে। আর তলাত পড়ার কারণে যে আওয়াজ হইছে, এই আওয়াজ পাওয়ার কারণে আমি নবী চমকিয়া উঠছি। সুবহানাল্লাহ। বুঝানি কত কত গভীর গাতি গুইব এইগুত বেড়া যাইবনি যাচ্ছিয়া মাথিন না এই তো না তো কিতা করে বান্দিয়া দড়ি দি বান্দিয়া টানিয়া বেদি মারিয়া ফিরিস্ত হলে একবারে দেখাইয়া জেলা কিতা বলে পুলিশে যে আসামি লইয়া যায়, পুলিশে যখন আসামি লইয়া যায়, আসামি লইয়া গিয়ে আপনার জেলের মাঝে ঢুকায়, আসামি জেলের মাঝে দৌড়িয়া ঢুকি যায়নি যে না না ও আসামিরে ঠেলা দেয়। দেখুন যান ওই যে বেনো তোলার সময় আসামি দৌড়িয়া উঠে ঠেলা দিয়ে তোলা লাগে, পুলিশে ঠেলা দিয়ে তোলা লাগে। আর যে সময় জেলও হারায় এই সময়কে দৌড় তুলি জেলও আমায়নি, আমাই তো চায় না আল্লাহর বন্দাম, তখন কিতা করে ওই পুলিশে ধাক্কা দে, গাড়দরি ধাক্কা দে বা লাঠি দিয়ে একটা বাড়ি দিয়া জেলোর ভিতরে হারায়। কিয়ামতের ময়দান ও জাহান্নামী মানুষ হল বাইরে জাহান্নাম যাইতো সেইতো নাই। আল্লাহ ফরমান ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ইতারে দলে দলে ফিরিস্তলে বান্দিয়া পিছন তনে ঠেলাইয়া মারিয়া নিয়ে জাহান্নামে ঢুকাইবা। আচ্ছা বুঝলাম, এটা ঠিক আছে, এটা যুক্তিয়ে মানে আল্লাহর কোরআনে কইছে। এখন এর পরের আয়াত আল্লাহ এখন ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি ফরেজগার এরারেও জান্নাত ঠেলাইয়া নিয়া ফিরিস্তলে ঢুকাইবা। তো আমরা রে আল্লাহ ও জাহান্নামী হলো সমান বানাইলাম, আমরা তো জান্নাত দেখে দৌড়িয়া বিতে ঢুকতাম না নি এটা কই তোকা কিছু। জান্নাত তো আর জাহান্নাম নাই, আগুনের জায়গা নাই, এখানে ফুলের বাগান সোনার উপা দিয়ে পালং বানানি হয়েছে, আর সুন্দর সুন্দর হুর গেলমান হল আসইন, এরপরে কত জাতর ফল পাকল আছে, এরপরে নদী দুধর নদী আছে, মধুর নদী আছে, আর সরাবর নদী আছে, স্বচ্ছ পানির নদী আছে, সাইড জাতর নদীও থাকবো খালি জান্নাতর মাঝে। ইনো কিতা আমি হামাইতে দৌড়িয়ে গিয়ে হামাইতাম না নি। আল্লাহ কইন এই জান্নাতিও হল আর ঠেলাইয়া লইয়া যাও ওই জান্নাত ফিরিস্তলে ঠেলাইয়া নিবা। তফসির এর ব্যাখ্যা দিছইন জাহান্নমীরে ঠেলাইয়া নিবাও কারণে যে তুই জাহান্নমী হল গিয়া ডুবতে ডরাইব, আগুনের ডুবতো নাই, এর কারণে পিছন দিক তনে লাগতিয়া ঠেলা দিয়া বান্দিয়া টানিয়া নিয়ে ফেলানি হইব। আর জান্নাতি হল রে খেনে ঠেলানি হইব। জান্নাতি হলে ঠেলাহারে কারণ জানেন নাকি তাই এটা জান্নাত তো আমরা যখন যাই মাত্র পয়লা গেটটা ফারইও যেটা জান্নাতর দেখমু, ইয়া আল্লাহ যে জান্নাতর নাজ নিয়ামত দেখিও বালি শুনি লইয়া খাতা উতা লইয়াও ওনো বই থাকবো, কই না সুবহানাল্লাহ, ওনো বই থাকবো। ফিরিস্তা বইলে এখানে বলে জান্নাত তো আইসি আর যাইতাম হই বলে এখানে এখনো আইসো না জান্নাত, বাড়ো সামনে দিয়ে যাও, সামনে দিয়ে আরো সামনে দিয়ে আগ গইয়ার বাদে ইতা ফুলোর বাগান দেখিয়া আর এই নহর হল দেখিয়া আর বাতাস আপনার মিষ্টি আম্বরের খুশবুসু দেখিয়া ইতা গাছ উস দেখিয়া কই রে উত্তর জান্নাত আইসি আমরা কইমু, কই লেটাগালি বই থাকবো মনো। আমরা তো কোনোদিন দেখছি না, এটা যেটা দেখবো ওটা মনে করবো সবচেয়ে বালা। আর আগে দিয়ে মানে বেটা কিতা ভাইছে তো ভয়লা গিয়া ভাইছে আপনার রুফার টুকরো হল ভাইয়া করে ভাইছি ব্যাগ পকেট পরি লাইছে, বস্তা পরি লাইছে, সামনে গিয়া দেখে সামনে যে শোনা আছে এখানে জানলে রুফাদি বললো নেনি মাথিন না, সামনে গিয়া দেখে ফিরিস্তা হলে বলে তুমি তো রুফাদি পকেট পরি লেরায়, বস্তা রুফাদি পরিও না, সামনে শোনা আছে। এখন সোনার জায়গাত গেলে আর সোনা দিয়ে পকেট পরবো। ফিরিস্তা হলে কইন দে আল্লাহর বন্ধ হল সোনা তোনা আরো বহু মূল্যবান জিনিস সামনে রইয়া গেছে। আমরা যখন আরো আগাইমু মুমিন হল মুত্তাকি হল জান্নাতের আরো একটু ভিতরে যাইমু, একবারে আটু গালিয়া কইম রে উত্তা আইসি আল্লাহর পুরা জান্নাত। ফিরিস্তা হলে কইবে না ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ও ফিরিস্তা কইবা উঠো সামনে দি যাও, ইনো বইছো কি তার লাগি, বলে জান্নাতে তো আইলাম, বলে জান্নাত তো এখনো আইসো না, এটা জান্নাত তো নে কয়েক 100 মাইল দূরে রইছে। সুবহানাল্লাহ।
কথা বুঝছেন নি? জান্নাতর যত ভিতরে যাইবা আপনি তত খালি নিত্য নতুন সুন্দর জিনিস সকল আল্লাহ আপনারে দেখাইবা। এর কারণে যখন একটু আগ্রহীমু আগ্রহীর বারেও মনে হল মূলে অনুমূলে আইচ্ছে হলতাও মূল্যে অনু এটা আপনার এটা উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে বাক্কা দুনিয়াবি উদাহরণ যদি আপনি দেন, যেমন নগরকে আমরা যদি আমেরিকায় যাই, হোয়াইট হাউস চিনুন তো, নাম চিনত আমেরিকার প্রেসিডেন্ট যেন বসবাস করেন, এই বাড়ির নাম এই বিল্ডিংয়ের নাম এই এলাকার নাম হলো হোয়াইট হাউস। মনে থাকবনি? এটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান বিশ্ব আসালাম ইসা দেখছেন নিয়ে দেশের প্রেসিডেন্টে তার দেশতনে স্বাধীন দেশতনে দরিয়া লইয়া গেছে গিয়া আমেরিকা, শুনছেন নানি? ভেনেজুয়েলার প্রেসিডেন্টে তো ক্ষমতাধর। যদি চাই কেন আমেরিকার প্রেসিডেন্টে যে ও 2 দিনের ভিতরে আমরা বর্তমান যিনি আছেন প্রধান উপদেষ্টা তারা লামাই লিতে পারবই না, পারতো না, গাড়াদড়ি লামাই লিবে, পাওয়ারফুল। তো আপনি যদি হোয়াইট হাউসও যান, যদি আমি তো গেছি না, আপনি গেলে প্রথম গেট ফারিয়া কইবা বলে ও মূল্য আইসি বিল্ডিং বাড়ি দেখিয়া কইবা বলে ও মূল্য প্রেসিডেন্টের বাড়ি, কিন্তু ইটা মূল বাড়ি না, এর বাদে আরো গেট পারইবা আসা নাইনি। এটা কই দেখলাম আমরা যখন আমরা এলাকাত একটা জমিদার বাড়ি আছে, পৃথিবী ভাষা জমিদার বাড়ির নাম শুনছেন নি? এটা যারা দেখাত গেছেন দেখুন যান বিভিন্ন গেট আছে, পয়লা গেট দিলেও মনে করবো ওটাও মূল্য আপনার আলী আমজদর জমিদার বাড়ি। তো এটা আসলে জমিদার বাড়ির বাইর সাইড। এরপরে আরেকটা গেট পারলে দেখবানে এটাও বাইর সাইড। এরপরে আরো গেটের ভিতরে গেলে দেখবানে মূল ঘর শুরু হয়েছে। কথাটা বুঝছেন নি? এটা উদাহরণ লাগে কইলাম। এখন জান্নাত এইভাবে আমরা তুরাত গইলেও মনে করবো ওটাই মূল জান্নাত, এর লাগে ফিরিস্তে হলে আমরা ঠেলাইবা। দয়ের ঠেলানির মাঝে পার্থক্য আসেনি, বুঝাইতাম পারছিনি? পার্থক্য আছে। একটা জাহান্নমী হলে ঠেলাইবা, ইতা আগ্নি যাইতা নাই, কিন্তু আগ্নি তিয়া পড়তে রাজি হইতা না, এর লাগেই তারা ঠেলাইয়া জাহান্নমনিয়া ফালানি উপর করিয়া। আর আমরা কিতা করমু? জান্নাত ফাও দিয়েও মনে করমু ওখান মূল্য মূল জান্নাত আইসি বা ইখান মূল জান্নাত তো ছুটো নাই। কইলাম না যে আল্লাহ সর্বশেষ আল্লাহর যে বন্দারে জান্নাত দিবা জাহান্নাম থেকে উঠাইয়া, বহুত মানুষকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দেওয়া হইব। আলহামদুলিল্লাহ। কারণে দেওয়া হইব যারা দিলের মাঝে জর্রা পরিমাণ ইমান থাকবো। ইমান সরে আল্লাহর নবী আল্লাহ ফরমাইন, আল্লাহর নবী ফরমাইন আমার উম্মতের মাঝে যারা দিলের মাঝে জর্রা পরিমাণ ইমান থাকবো, কিন্তু আমার উম্মতে গুনাহ করছে, নমাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, কিন্তু আল্লাহরে বিশ্বাস করছে, নবী বিশ্বাস করছে, আসমানি কিতাব বিশ্বাস করছে, ফেরেশতারে মানছে, আখিরাতের দিনের উপরে ঈমান আছিল। আমরা আখিরাতের দিনের উপরে ঈমান আসেনি মাতুন না, ওদের কিচ্ছু যেমন মাতুন না আমার লগে। আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আসেনি। ওয়াল বাসি বাদাল মউত, আমরা মরার পরে খবরতনে হাসর পর্যন্ত যাইমু। হাসরের ময়দানে আমরা রে আল্লাহ তুলবাই না তুলতা নাই? তুলবা। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কিয়ামত হইবরে ভাই হল, বাবা হল, ইসরাফিলে সিংহা ফুকবাম, তিনটা ফুৎকার দিবাম। প্রথম সিংহার লগে লগে তাম দুনিয়াটা প্রকম্পিত হইব, চূর্ণ বিচূর্ণ হইব। দ্বিতীয় সিংহার লগে পরিপূর্ণ কিয়ামত হইব, সমস্ত মানুষ মরিয়া একেবারে মাটির লগে মিশি দিবাম। মিশিয়া এ মানুষের আর কোনো অস্তিত্ব থাকতো নাই। তারপরে আসমানের অস্তিত্ব থাকতো নাই, জমিনের অস্তিত্ব থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, সব কিছুরে ধ্বংস হয়ে দিব, বালুর মতো চূড়ার মতো উড়িয়া যাইব গিয়া। আমরা সব মাটির লোকে মিশিতাম, কত বছর তাকমু এটার হিসাব আল্লাহ জানুন। এর পরে গিয়া ইসরাফিলে আরেকটা সিংহা ফুৎকার দিবা। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। শেষর 3 নম্বর ফুৎকার দেবার সাথে সাথে সব মানুষ সকল মাটি তো নেই, যে আজকে যারা কবর দাফন করা হইছে, মাটির লোকে যারা মিশি গেছেন, কাউরের হাড্ডি রইছে, কাউরের হাড্ডিও নাই, সব মানুষ কিয়ামতের সব মানুষ। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সব মানুষ কি হাসরের ময়দানে জমা হইবা। সুবহানাল্লাহ। আমরা জমা হইব না? আমরা জমা হইব। ও চিন্তাটা আরো আমরা জমা হইব। আল্লাহ ফরমাইন কাইফা তাকফুরুনা বিল্লাহি
কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আমার বন্ধু হল তোমরা কিভাবে আমার লগে নাফরমানি করো, আমারে মানো না, নমাজ পড়ো না, রোজা রাখো না, জুলুম করো, মিসামাতো, মা বাবার কথা শুনো না, আমার লগে কুফরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা মৃত ছিলে, আমরা তো কোনো জানা ছিলনি, আর মৃত আসলাম, কিন্তু আমি আমওয়াতা। সুম্মা আহিয়াকুম, আল্লাহ আমরারে জীবন দিলা। আমরার জীবন খেয়ে দিছইন, জুড়ে হোকা খেয়ে দিছইন, আত্তুলিয়া হোকা খেয়ে জীবন দিছইন, আমরার জীবন খেয়ে দিছইন, মৃত্যু খেয়ে দিবা। আমার এই 3.5 হাত বডি খেয়ে দিছইন, রিজেক্ট খেয়ে দেরা, আমরা সম্মান খেয়ে দিছইন। আল্লাহ আল্লাহ ফরমায় যে কাইফা তুকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ওয়া আহিয়াকুম। তুমি তাই তো মৃত আসলা, আমরা সব মৃত আসলাম, আমরা কোনো জীবন আসিল না। আহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, তারপরে আমরা জীবন দেওয়ার পরে সুম্মা ইউমিতুকুম, এর পরে আমরা জিন্দা হইমু আবার। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে জীবন দেওয়ার জীবিত হওয়ার পরে আমরা সব আল্লাহর দরবারে গিয়ে জমা হইব। ও যে হাসরের ময়দানে জমা হওয়া, হাসরে জমা হওয়ার পরে আমরা প্রত্যেকের জীবনের পঙ্খানুপঙ্খুভাবে হিসাব হইবই না হইতো না। তো হিসাবের চিন্তাটা একটু ভিতরে হারাই যার। এই মস্তানি চলা চললে আপনি মস্তানি চলা চলিয়া বেশি দিন চলতে পারতেন না। আপনার গাড় বাঙ্গিয়া, গাড় ডে মটখাইয়া, আপনারে মাটির লগে মিশাইয়া দেওরা ফিরিস্তা হল আল্লাহ নিয়োগ করি রাখছেন। এর নাম হইল আজরাইল। এর নাম কিদা? আজরাইল। যত বড় মস্তান আপনি উকা, আপনারে মৌত দিবাই না দিতা নাই। হাসরের ময়দানের উপরে আমরা বিশ্বাস আছে, আমরারে আল্লাহ এখানে জমা করবা, আর আমরা কিন্তু হইব হিসাব নিকাশ হইব। হিসাব নিকাশ হওয়ার বাদে হয়তো আমরা জান্নাতও যাইমু বা জাহান্নামও যাইমু। এই হাসরের কথাটা যদি আমরা মনে না থাকে বা হল, আমরা আল্লাহর দরবারে গিয়ে হাজির হইতাম, কোন জিনিস নিয়ে হাজির হইতাম? আমরা কিতাব রুজি রোজগার করছি, আমরা আমলনামার মাঝে কি আছে, নেকি বেশি না বদি বেশি, এটা আমরা বুঝতে হইব। যদি চিন্তা না করেন, নেকি বদির ব্যাপারে যদি আপনার আমার চিন্তা না থাকে, তাহলে এটা ওয়াজ নিয়ে কোনো বেশ লাভ হইতো না। ওয়াজ শুনবা আর সিন্নির মশা এখন লইয়া বাড়ি থেকে ঘুমাইবা, এটা তো এসার নামাজও নাই, ফজরও নাই, আর বাদর দিন জোহরের নামাজও নাই। এই ওয়াজ নিয়ে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আপনি যদি ওয়াজ নিয়ে নমাজি হইতে পারেন, মার লগে মার নাফরমানি করছেন, বাবার নাফরমানি করছেন, বহু মানুষ আছে না, ইলা লম্বা ওয়াজ নিয়ে আপনার কোনো ফায়দা হইতো না যদি আপনার মা আপনার উপরে অসন্তুষ্ট থাকেন, বাবা যদি অসন্তুষ্ট থাকেন। মারে খান্দারা, বাবারে খান্দারা, এটা মানুষ আসেননি, সমাজও আসেননি না। না খালি হিন্দু আর কাবিরও করলি না, মুসলমানের মাঝে আসেন, মুসলমানের মাঝে বেশি আসেন। আপনার মারে খান্দাইয়া আপনি আস্থা জীবন ওয়াজ শুনলে আপনি জান্নাতে যাইতে পারতা না। আল্লাহ নিষেধ করে দিলাইছেন, আল্লাহর নবী নিষেধ করে দিছেন। আপনার জান্নাতে যাওয়া নির্ভর করব আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সাথে। যদি আপনি আপনার মারে, আপনার বাবারে, আপনার ওয়ালিদাইনকে খুশ রাখতে পারেন, তারার দোয়া লইতে পারেন, তাহলে ইবাদত কম করলেও আল্লাহ আপনারা জান্নাত দিবা। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা কি? এটা ওয়াজ করলে তো আপনারা শুনতা নাই, আবার টুকুও দিলেই বা যে হুজুর আপনার সময় শেষ হয়ে গেছে। কারণ আপনার অপারেশন যদি কঠিন হয়, আমার তো কথাবার্তা হইল একটু কঠিন, অনেক আছে না নি, আমি মিশা মাতি আনি। মা বাবা আছেন, মা বাবার হক আদায় করার মানুষ আছেন না? না আছেন না? মা বিস্তার পড়ি খান্দাঘাটি করা বেমারের কারণে ছেলে নিয়ে ডাক্তার দেখায় না, আর বউর এক জোড়া বেমার হইলে দৌড় তুলি লইয়া যায় গিয়ে আইলে আসেন নি? আসই। এই সন্তান জান্নাতও যাইতে পারতা না, কারণ আল্লাহ নবী ফরমাইছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা ওগুলোর পাওয়ার নিচে হইল সন্তানের বেহের। হাজিরিন, আমরা এই বিষয়গুলা একটু চিন্তা করা দরকার। চিন্তা করিয়া আমরা জীবনটা যতক্ষণ আমরা নষ্ট করছি, আমরা তো নষ্ট করি লাইছি, নষ্ট করিয়া এখন গুনাহ করতে করতে হয়তো একবারে আপনি মনে করা যে আমি তো এত বড় গুনাহগার হয়েছি, আর ইনি ওয়াজ দুনিয়া কিতা করতাম, নমাজ পড়িয়া কিতা করতাম, রোজা রাখিয়া কিতা করতাম, আশা ছাড়ি দিছেন। আশা ছাড়ইন না যান। যত বড় অপরাধী আপনি উকা, আল্লাহর রহমত তো আপনি নিরাশ হইন না যান। আল্লাহ ফরমাইছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইছে আমার বান্দা তুমি আমার রহমত তো নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি আমার কাছে মাফি চাও, মাফি চাওয়ার মতো চাইতে পারো, জীবনের গুনার উপরে লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া, অনুতপ্ত হইয়া, আর আমার কাছে তুমি মাফি চাও, তওবা করো,
যে আমি তোমার জীবনের তাম গুনারে আমি মাফ করে দিলাম। এই গুনাহ যদি আসমান পর্যন্ত বড় হয়ে যায়, হিমালয় পর্বত না আরো বড়, তারপরেও আল্লাহ গুনারে মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছেই না না। গুনাগার উম্মত যারা আমরা আসই লোকান যে আমরার মনি বইলা রহমান, আমরার মনি বইলা রাহিম, আমরার মনি বইলা গাফফার, আমরার মনি বইলা সত্তার। সত্তার অর্থ কিতা? মানে গুনারে ডাক কিয়া রাখনেওয়ালা। কত গুণা যে আমরা করিয়ার, কিন্তু যারা বইছেন কিতা একবারে ফিরিস্তানি যে হলরও গুণা আছে। আমি যে ওয়াজ করিয়ার আমার নাইনি আছে, সভাপতি ভর নাইনি, কম বেশ সবরও আছেন না না। একটা এমন গুণা হলো আমরা করছি যেটা আল্লাহ জানেন আর আমি জানি। এই গুণাটা যদি আল্লাহ প্রকাশ করি দিতারে ভাই, সমাজের মাঝে আমার চলা সম্ভব হইল না অনেক। এর কারণে আল্লাহ আমরার জীবনের অনেক গুণারে আল্লাহ ডাকিয়া রাখছইন। এই ডাকিয়া যেন রাখইন তার নাম হইল সত্তার। কিয়ামতের ময়দানও আল্লাহ তার এক বন্দারে আনবাম, ডাকিয়া নিয়ে তার আমলনামা দেখাইবাম। আমলনামার মাঝে দেখা যাইব খালি গুনার গুনা বন্দায় দেখিয়া কান্দা শুরু করব। আল্লাহ কইবা, বন্দা তুমি কান্দ কেনে? আল্লাহ আমলনামার মাঝে একটা নেকিও নাই, খালি গুনাহ করছি। এই গুনার কারণে তো আজকে আমি জাহান্নামে যাইমু। আর এই গুনাহ যদি প্রকাশ হইতে আবার তো আসরের ময়দানে আমার মুখ দেখাইবার কোনো উপায় নাই। তখন আল্লাহ কইবারে, বন্দা তুমি কান্দিও না, আমার নাম সত্তার। আমি দয়া করিয়া দুনিয়ার জীবনে তুমি গুনাহগারের গুনারে আমি ডাকিয়া চুপাইয়া রাখছি। আমি যখন দুনিয়া চুপাইয়া রাখি দিছি রে বন্দা, আজকে কিয়ামতের ময়দানও 18,000 মখলুকাতর সামনে তোমার গুনারে প্রকাশ করিয়া আমি তোমারে লজ্জা দিতাম না। বন্দা যাও, তোমারে আমি মাফ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। অতনে একটা মশলা হইয়া শেষ করিলাই, যেহেতু আমার সিগনাল আইছে। মশলা হইল কোনো মানুষ যদি গুনাহ কথা করে, উল্টুটি করে, এটা আপনার জানইতে লুকাইয়া রাখতা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি মানুষের দুষ্টুটিরে লুকাইয়া রাখে, কিয়ামতের ময়দানও আল্লাহ তার দুষ্টে চুপাইয়া রাখবান। আমরা চাইনি আমরা গুনারে আল্লাহ দুনিয়ার যারা চুপাইয়া রাখছইন, কিয়ামতের ময়দান আল্লাহ লুকাইয়া রাখতে আমরা চাইনি। চাই যদি, তাহলে অন্যর দোষ বুঝিয়া বেড়াই না জানা। আমরা তো মূল বেমারই হইল খালি অন্যর দোষ দেখি, আমরা নিজের দোষ দেখি না। ওটা নিয়ে আমরা বেমার। সিদ্ধি বাজারে গিয়া বইয়া দেখুক কত গপ চলে, খালি একজনের বিরুদ্ধে আটজনের এই কিতা করলা, হেন কিতা করলা, অমুকর হুয়ায় কিতা করলা, অমুকর বাইয়ে কিতা করলা, এটা আলোচনা হয়নি না না হয়। মানে মানুষের কিভাবে বেজ্জত করা যায়, এগুলা আমরা ত্যাগ করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اے اللہ رجب মাস, যে মাস আওয়ার পরে তোমার হাবিব বারবার দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা তোমার হাবিবের বাতাইল দেওয়া দোয়া করি আর রে মাওলা, আমরার জীবনে বরকত দেও, আমরার জানোর মাঝে বরকত দেও। আয় আল্লাহ আমরার মালোর মাঝে বরকত দেও, আমরার আওলাদ আহলের মাঝে বরকত দান করো। আমরার সহি সালামতে মাহবুদ রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দেও। আয় আল্লাহ জীবন ভরে তোমার নাফরমানি করছি। আল্লাহ কোন শীতর রায় তোমার আশিক বন্ধুগণ লইয়া ভিক্ষা চাইয়ার, আমরা একজনের ওসিলা একজনের গুনারে মাফ করি দেও। আল্লাহ গুনার বোঝা দিয়ে এই মাহফিল তনে আমরা কেউরে খালি বিরাই দিও না। আল্লাহ আমরার মতো গুনাহগাররা যদি মাফ করে দেও রে মাওলা, কেউ কইবিও চাইতে পারতো না যেখানে এই গুনাহগাররে তুমি মাফ করে দিও।
তোমার দরবার তোনে মাফি না পাইলে আমরার মাফি পাওয়ার আর কোনো জায়গা নাই। আমরারে মাফ করো, আমরার কবরবাসী মুর্দেগানরে মাফ করি দেও। এই যাত্রা যত মুর্দেগান আছেন মনিব তাম মুর্দেগানরে গরিকে রহমত ফরমাও। অন্ধকার কবরের বাসিন্দা হলে আল্লাহ জান্নাত নসিব করি দেও। খাস করি আল্লাহ এই জমত যারা শরীক হইছেন প্রত্যেকর মাই বাবা নানা নানি দাদা দাদি খেজা প্রবাব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তামরে মাফ করি দেও। আল্লাহ খাসুল খাস এই চিতলিয়া জঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা মৌলানা হাফিজ আব্দুল ওয়াহাব সাহেব তার আব্বা আম্মা দুনিয়ার জমিন নাই দোয়া চাইছেন মাহবুব তার মাই বাবারে মাফ করি দেও। আল্লাহ এই মাদ্রাসা খান্তার এই জমিনও কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসারে দিন বদিন তরক্কি এনায়ত ফরমাও। তোমার যে বন্ধা বান্ধি হলে টাকা পয়সা দিয়া পরিশ্রম দিয়া এই মাদ্রাসারে কায়েম রাখছইন আল্লাহ তালার জীবন রে আল্লাহ উজালা জীবন বানাই দেও ইয়া রব্বাল আলামিন। অনেক মুরব্বী হল কোন শীতর মাঝে এই মাহফিল হইয়া হাজির হইছেন। মুরব্বী সাহাব হলে বেমার আজার তনে মুক্ত করিয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান ফরমাও। আল্লাহ তোমার বন্দগি করার তৌফিক এনায়েত ফরমাও। ও আল্লাহ আমরার মাইবাবরে মাফ করি দেও রে বা মৌলা। আমরার পীর ও মুর্শিদ শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজাত রে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ যারা বাচ্চা কাচ্চা বিদেশের জমিনে আছেন তারা হেফাজতে সালামতে রাখো। ইয়া আল্লাহ খাস করি মৌলানা হাফিজ আব্দুল ওয়াহাব সাহেব আল্লাহ বিদেশ বিভিন্ন জায়গাত আছেন ও দেশের তাম কিয়ামর ব্যবস্থা করি দেও, স্থায়ী করি দেও ইয়া আল্লাহ। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আল্লাহ এই মাহফিল খান্তর কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি রাখিও। এই মাহফিলের খিদমত গুজার হলোর দুনিয়া আখিরাতে রৌশন করি দেও। আল্লাহ মরণের কঠিন গাটো দয়াল নবীর চেহারায় আনওয়ার দেখাই দেখাই ইমানের সাথে খাতেমা বিল খোর করিও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين।